জানি না এই গল্পটা কেউ শুনেছেন কিনা, তবে আমি শুনে কান্না করে দিয়েছিলাম। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এক গর্ভবতী মা সন্তান প্রসবের কিছুক্ষণ পর মারা গেলেন। মারা যাওয়ার আগে তার স্বামীকে একটা কথা বলেছিলেন যে, আমার সন্তানকে তুমি দেখে রেখো। স্ত্রীর কথা শুনে স্বামী বলল, আমি দেখে রাখবো। স্বামী খুব ভালোবেসে সন্তানের যত্ন নিল, সন্তানকে লালন পালন করতে লাগলো। এভাবেই 3 বছর কেটে গেল। সন্তানের যখন 3 বছর, তখন সন্তানের বাবা একটা বিয়ে করলো। যাকে বিয়ে করেছে ওই মহিলার আগের একটা সংসার ছিল। সে সংসারে 2টা বাচ্চা আছে। সে সন্তান সহই ওই মহিলাকে বিয়ে করে ঘরে নিয়ে আসলো। তো ঘরে মোট 3টা সন্তান হলো। সবাই মিলেমিশেই থাকতে লাগলো। যতই হোক, সৎমা তো নিজের সন্তানকে যেভাবে ভালোবাসে অন্যের সন্তানকে তো সেভাবে ভালোবাসে না, তাই না? একদিন হঠাৎ করে সে সৎ মায়ের বাড়ি থেকে মেহমান আসলো, ঘর ভর্তি মানুষ। তো দুপুরবেলা সে 3 বছরের শিশুকে খাবার খেতে দিয়েছে। তো খাবার না খেয়ে ওই ছেলেটা করলো কি, ওর ইচ্ছে মতো দুষ্টামি করতে লাগলো। দুষ্টামি করতে করতে এক পর্যায়ে বাচ্চাটার হাতে যে ভাতের প্লেট ছিল, ওই প্লেটটা পড়ে গিয়ে ভাতগুলা ছড়িয়ে গেল ঘরের মেঝেতে। তো সে সৎমা রাগ করে সে ভাতের প্লেট সহ বাচ্চাটাকে বারান্দায় রেখে দরজাটা লাগিয়ে দিয়েছে। তখন ছিল শীতকাল, শীতের রাতে। তো রাতে তার বাবা বাসায় ফিরলো। বাসায় ফিরে খাওয়া দাওয়া করলো, জিজ্ঞেস করলো তার সন্তানরা খেয়েছে কিনা, তারা কি করছে, তারা কি ঘুমিয়েছে কিনা। তার ওই সৎমা বলল, হ্যাঁ, সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো সে সন্তানের বাবা যখন ঘুমিয়ে পড়লো, তখন সে হঠাৎ স্বপ্নে দেখলো তার আগের স্ত্রীকে। তার স্ত্রী বলছে, আমার সন্তানকে তুমি দেখে রেখো। এই স্বপ্ন দেখে ওই বাচ্চাটার বাবার ঘুম ভেঙে গেল। পাশে থাকা স্ত্রীকে বলল, ওরা কি ঘুমিয়ে পড়েছে? স্ত্রী বলল, হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে? স্বামী বলল, কিছু হয় না। তো কিছুক্ষণ পরে আবার স্বপ্নে দেখলো তার স্ত্রী আবারও বলছে স্বপ্নে যে, আমার সন্তানকে তুমি দেখে রেখো। লোকটার আবার ঘুম ভেঙে গেল। আবার স্ত্রীকে বলছে, আচ্ছা ওরা ঠিক আছে তো, তুমি দেখেছো তো? স্ত্রী বলল, হ্যাঁ, আমি দেখেছি, সবাই ভালো আছে। কি হলো, কোনো সমস্যা? লোকটি বলল, না, সমস্যা নেই। এ বলে আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর একই স্বপ্ন আবার দেখলো। এবার দেখলো আগের স্ত্রী বলছে, আমার সন্তানকে তোমার আর দেখে রাখতে হবে না। লোকটি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসলো। স্ত্রীকে বলল, আচ্ছা চলো তো একটু ওই ঘরে যাই, আমার সন্তানেরা কি করছে দেখে আসি। এ বলে স্ত্রীকে সাথে নিয়ে ওই রুমে গেল। দরজা খুলেই দেখলো ওইখানে 2টা সন্তান ঘুমিয়ে আছে। তো 3 বছরের যে বাচ্চাটাও নেই। তখন স্ত্রী হঠাৎ মনে পড়লো, সে দুপুরবেলা ওই বাচ্চাটাকে বারান্দায় আটকে রেখেছিল। তো দৌড়ে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে দরজা খুলতেই দেখলো ওই 3 বছরের বাচ্চাটা ভাতের প্লেট নিয়ে, প্লেটটা সামনে 2 পা 2 দিকে মেঝেতে বসে আছে। তো তার মাথাটা নিচের দিকে। তো বাবা যখন সন্তানকে ধরতে গিয়ে দেখলো হঠাৎ করে ও পড়ে গেল, মানে বাচ্চাটা মরে গেছে। তো দেখুন, একেই বলে মা। মা যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সন্তান কেমন আছে ঠিকই বুঝতে পারে। তো গল্পটা এটাই ছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।